How to configuration and install any virtual machine. ভার্চুয়াল মেশিন কিভাবে কনফিগারেশন করবেন, কিভাবে ইনস্টল করবেন এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। কোনো ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে হলে প্রথমে আমাদের ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা আমরা গত পার্টে আলোচনা করছি, যেমন VMware বা ভার্চুয়াল বক্স বা মাইক্রোসফট হাইপার-ভি। সেকেন্ড হচ্ছে আমরা যে অপারেটিং সিস্টেমটা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করব, সেই অপারেটিং সিস্টেমের ফাইলটা রান করতে হবে, সেটা pbuild, pinstall বা ISO ফাইল হতে পারে। 3 নাম্বার হচ্ছে ভার্চুয়াল মেশিনের অপারেটিং সিস্টেম কনফিগারেশন করতে হবে। 4 নাম্বার ইনস্টল করে ব্যবহার করতে হবে। ভার্চুয়াল মেশিন যদি কনফিগারেশন করতে চান, প্রথমে আপনাকে র্যামের প্রতি ফোকাস করতে হবে। আপনার পিসিতে যদি 4 জিবি র্যাম থাকে, মিনিমাম 2 জিবি, ম্যাক্সিমাম 30 জিবি র্যাম মেইন হোস্ট অপারেটিং সিস্টেমের জন্য রাখতে হবে। বাকি 1 থেকে 2 জিবি র্যাম ভার্চুয়াল মেশিনের জন্য ব্যবহার করতে পারেন। অর্থাৎ যদি 1 জিবি র্যাম দিয়ে ভার্চুয়াল মেশিনটা রান করে তাহলে দ্যাটস ফাইন। যদি 1 জিবি দিয়ে রান না করে সর্বোচ্চ 2 জিবি পর্যন্ত দিতে পারবেন। 6 জিবি হলে 2.5 থেকে 3 জিবি, 8 জিবি হলে 3.5 থেকে 4 জিবি, 16 জিবি হলে 6 জিবি থেকে 10 জিবি, 18 জিবি হলে 7 থেকে 11, 24 জিবি হলে 8 থেকে 16 জিবি পর্যন্ত র্যাম ভার্চুয়াল মেশিনের জন্য অ্যাসাইন করতে হবে। বাকিগুলো মেইন অপারেটিং সিস্টেমের জন্য রাখতে হবে। এই চার্টটা আপনারা ফলো করবেন। আপনি যখন এই ভিডিও রেকর্ডটা দেখবেন তখন এই চার্টে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সেটা ফলো করে আপনি আপনার ভার্চুয়াল মেশিন কনফিগারেশন করবেন। র্যামের পরে প্রসেসর, সিপিইউ এবং স্টোরেজ, এই 3টা বিষয়ে ফোকাস করতে হবে। আপনার পিসিতে যদি হচ্ছে একটাই সিপিইউ থাকে তাহলে হচ্ছে একটাই সিপিইউ দিবেন, কোনো দুইটা দিবেন না। যদি আপনার পিসিতে 4টা কোর থাকে তাহলে হচ্ছে একটা দিবেন। যদি একটাতে কাজ না করে তাহলে সর্বোচ্চ দুইটাই দিবেন ভার্চুয়াল মেশিনে। 8টা হলে 2 থেকে 4টা, 16টা হলে 4 থেকে 8টা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে কিভাবে আমার পিসির প্রসেসরের কোডটা জানবো? টাস্ক ম্যানেজার যাবেন, পারফরম্যান্সে ক্লিক করবেন, এইখানে দেখুন কোর 4টা। এভাবে আপনি সহজে বের করতে পারবেন। যদি এখানে না শো করে বা আপনি যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন তাহলে হচ্ছে আপনার যে প্রসেসর আছে সেই প্রসেসরের মডেল লিখে যদি গুগল করে তাহলে কতটা কোর আছে সেটা খুঁজে বের করতে পারবেন। সকেট মানে হচ্ছে একটা সিপিইউ। সো যেহেতু একটাই আছে সো আপনাকে একের অধিক দিতে পারবেন না। এখন আসেন যে স্টোরেজের ক্ষেত্রে। স্টোরেজের ক্ষেত্রে সবসময় ফোকাস করবেন আপনার অপারেটিং সিস্টেম যে ড্রাইভে আছে সেই ড্রাইভে ভার্চুয়াল মেশিন ইনস্টল করবেন না। ঠিক আছে? অন্য একটা ড্রাইভে ইনস্টল করবেন। যদি 500 জিবি এসএসডি হয় তাহলে 30 থেকে 40 জিবি পর্যন্ত, 30 থেকে 20 থেকে 30 জিবি পর্যন্ত প্রতিটা ভার্চুয়াল মেশিনের জন্য অ্যাসাইন করতে পারেন। 1 টিবি হইলে 30 থেকে 50, আর 1 টিবি এসএসডি যদি হয় তাহলে 50 থেকে 100। মিনিমাম হচ্ছে 250 জিবি আপনার মেইন অপারেটিং সিস্টেমের জন্য রাখবেন। বাকি যে যে স্টোরেজ গুলো থাকবে সেখান থেকে আপনি হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের ক্যাটাগরি অনুযায়ী, টাইপ অনুযায়ী এবং রিকমেন্ডেশন অনুযায়ী আপনি 20 থেকে 40 বা 50 বা 60 পর্যন্ত জিবি পর্যন্ত স্টোরেজ অ্যাসাইন করতে পারেন। এখন আমি ইনস্টল বা বিল্ড এবং ম্যানুয়াল অপারেটিং সিস্টেম কিভাবে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারে কনফিগারেশন করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো আমি হচ্ছে প্রথমে কাইনেক্স দেখাবো। কাইনেক্সের ফাইলগুলো কিন্তু এখন বিল্ড, অর্থাৎ আপনাকে এখন ম্যানুয়াল ভাবে ইনস্টল করতে হবে না, শুধু আনজিপ করে ভার্চুয়াল মেশিনে ইনপুট করলেই সহজে রান করতে পারবেন। সো আমি দেখাচ্ছি এখন কিভাবে করবেন। ফাইলে ক্লিক করলে অপশনটা আসবে, অথবা এখানে দেবেন ওপেন ভার্চুয়াল মেশিন। তার আগে অবশ্যই আপনি যেখানে আপনার ভার্চুয়াল মেশিনটা সেটআপ করতে চান সেখানে কাইনেক্সের যে ফাইলটা আছে সেখানে নিয়ে রাখতে হবে। যেহেতু এটা পিবিল, সো আপনি যেহেতু ম্যানুয়ালি সেট করবেন না, সো আপনাকে ফাইলটা নিয়ে রাখতে হবে। আমি ইতিমধ্যে ফাইলটা আনজিপ করে রাখছি। আমি হচ্ছে এই ডাউনলোড আইএসও ফাইলের মধ্যে রাখবো, এজন্য আমি এটাতে আনজিপ করে রাখছি। আমার পিসিতে একটাই ড্রাইভ আছে, এর জন্য আমাকে এটাতে রাখতে হচ্ছে। ওপেন ভার্চুয়াল মেশিন, দেন হচ্ছে VMware এর ভার্চুয়াল মেশিনের ফাইলটা ওপেন করবেন। আপনি যদি পাওয়ার অন দেন তাহলে অটোমেটিকলি সেটা অন হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন।
চাইলে আপনি এখানে এডিট ক্লিক করে আপনি হচ্ছে এডিট ভার্চুয়ালাইজেশন সেটআপ গুলো করতে পারবেন। যেমন আপনি RAM এখানে 2 জিবি দেওয়া আছে, আপনি চাইলে 4 জিবি দিতে পারেন। এখানে প্রসেসর দেওয়া আছে ২ টা। কখনো প্রসেসর ২ টা দিবেন না। কারণ আমার প্রসেসর কিন্তু ১ টা। এখানে ২ টা দেওয়া আছে বাই ডিফল্ট, আমি এজন্য ১ টা দিলাম। আর কোর হচ্ছে এখানে ২ টা দেওয়া, আমি এখানে ১ টা দিলাম। যদি ১ টা দিয়ে রান করে তাহলে ভালো, যদি দেখা যাচ্ছে হ্যাং করতেছে তখন আপনি ২ টা দিবেন। কারণ হচ্ছে আপনি যদি বেশি প্রসেসর দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মেইন অপারেটিং সিস্টেমের উপর হ্যাং করবে। ঠিক আছে? এখানে স্টোরেজ কমানো যাবে না, বাট স্টোরেজ বাড়ানো যাবে। আপনি চাইলে স্টোরেজটা বাড়াতে পারবেন এখান থেকে। এটা কিন্তু ভার্চুয়াল, এই যে স্টোরেজটা এটা কিন্তু ভার্চুয়াল স্টোরেজ দেখাচ্ছে। হ্যাঁ? সে মেক্সিমাম এতটা স্টোরেজ ইউজ করবে। এখানে ৮০ জিবি মানেই না যে সে ৮০ জিবি নিয়ে নিছে। সর্বোচ্চ পর্যন্ত ৮০ জিবি সে ইউজ করতে পারবে। ঠিক আছে? আর বর্তমান তার স্টোরেজ আছে 13.6 জিবি। নেটওয়ার্ক অ্যাডাপ্টার ডট নেট হচ্ছে এই হোস্ট অপারেটিং সিস্টেম, মানে হচ্ছে মেইন পিসির যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কটা ইউজ করবে। আপনি চাইলে এখানে ব্রিজ নেটওয়ার্ক করে দিতে পারেন। ব্রিজ নেটওয়ার্ক করে দিলে হবে কি, আপনি যদি ১০ থেকে ১২ টা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেন, তখন কিন্তু হচ্ছে এই ঘড়ি কাঁটার মতো এই আইপি অ্যাড্রেস গুলো ঘুরতে থাকে। এটা বেসিক্যালি সিকিউরিটির জন্য করা হয়। তো আমরা এনআইটি দিলাম, এটাই দিবেন। এখানে ইউএসবি চাইলে চেঞ্জ করতে পারেন, 3 দিতে পারেন। যদি আপনার মনে হয় যে ইউএসবি 3 পোর্ট আপনি ইউজ করবেন। সাউন্ড অটো দিবেন, ডিসপ্লে অটো দিবেন। অর্থাৎ অটো দিলে হবে কি, ওই কম্পিউটার সিস্টেমে যে ডিফল্ট সেটিং আছে সেই সেটিং অনুযায়ী কাজ করবে। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর যখন আপনি রান করবেন তখন পাওয়ার অন করলে কিন্তু এই যে কাইনেক্স যে ভার্চুয়াল মেশিনটা রান করবে। যেহেতু এটা প্রি-বিল্ড, আমাকে আর সেটআপ করতে হবে না। এখন আমি ভার্চুয়াল বক্সে দেখাবো। ভার্চুয়াল বক্সে একই জিনিস। ভার্চুয়াল বক্সের জন্য কিন্তু কাইনেক্স এর আলাদা ফাইল আছে। কিছু, কিছু অপারেটিং সিস্টেম আছে ভার্চুয়াল বক্স এবং VMware এই ২ টার জন্য একই সেম ফাইল। আবার কিছু, কিছু অপারেটিং সিস্টেম আছে প্রতিটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের জন্য আলাদা, আলাদা ফাইল আছে। কাইনেক্স এ কিন্তু আলাদা, আলাদা ফাইল। সো আমি যেটা করব, মেশিন এড এটা ক্লিক করে কাইনেক্স ভার্চুয়াল বক্স ফাইলটা ওপেন করব। এই যে দেখেন, ওপেন করলাম। তো এখানে আপনি চাইলে যে সেটিং এ ক্লিক করবেন, সেটিং করে আপনি সবকিছু সেটিং করতে পারেন। এটা অনেকটা হচ্ছে ইসের মতো, VMware এর মতো। তো এটাতে কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন এখানে। এটাতেও নাম চেঞ্জ করা যায়। এখানে আপনি চাইলে রিনেম করে নিতে পারেন। এই যে রিনেম করে নিতে পারেন। ঠিক আছে? আমরা এটা দিয়ে দিই হচ্ছে কালি। এখন আমরা এটি নিয়ে নিলাম হচ্ছে কালি 2। এখানে বাই ডিফল্ট অটোমেটিক ইনস্টল চলে আসবে, এগুলোর দরকার নেই। আপনি এখান থেকে চাইলে সেটিং চেঞ্জ করতে পারেন। বাট যেহেতু এটা প্রি-বিল্ড, সো আপনাকে তেমনটা চেঞ্জ করতে হবে না। আপনি চাইলে RAM, প্রসেসর এগুলো চেঞ্জ করতে পারেন। এখানে দেওয়া আছে 2 জিবি। আপনি চাইলে এখানে আপনার সিস্টেম অনুযায়ী দিতে পারেন। যদি RAM যদি 10 জিবি থাকে তাহলে 4 জিবি দিয়ে দিলেন, তাহলে ভার্চুয়াল মেশিনটা একটু ফাস্ট কাজ করবে। প্রসেসরটা হচ্ছে 2 দেওয়া আছে, আমি 1 দিয়ে দিব। যেহেতু আমাদের প্রসেসরটা খুবই কম, কোরটাই খুব কম। আর বাকিগুলা হচ্ছে ভার্চুয়াল VMware এর মতোই সবগুলা সেটিং। জাস্ট আমি ওকে প্রেস করলাম। এখানে যদি আমি এখন স্টার্ট দিই তাহলে রান হয়ে যাবে। ঠিক আছে? এখন আমি ম্যানুয়াল ভাবে সেটআপ করে দেখাবো যে যেকোনো অপারেটিং সিস্টেম ম্যানুয়াল ভাবে যদি থাকে কিভাবে সেটআপ করবেন। ইনস্টল থাকলে হচ্ছে অটোমেটিক্যালি কনফিগারেশন চলে আসবে। আর যদি হচ্ছে ম্যানুয়াল ভাবে সেটআপ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ফাইল, নিউ ভার্চুয়াল মেশিন। এখানে ২ ভাবে করা যায়। একভাবে হচ্ছে আপনি যদি হচ্ছে ইনস্টল ফাইলটা পড়ে দেন তাহলে হচ্ছে আপনাকে আগে থেকে সেটআপ করতে হবে। আর যদি এখান থেকে ISO ফাইলটা দিয়ে দেন তাহলে হচ্ছে তার অপারেটিং সিস্টেমটা ডিটেক্ট করে ফেলে। আচ্ছা, প্রথমে আমরা কি করব? আমি অপারেটিং সিস্টেমটা পড়ে এড করব। নেক্সট এ ক্লিক করলাম। দেন কি ধরনের অপারেটিং সিস্টেম করতে চাচ্ছেন? মাইক্রোসফট এর উইন্ডোজ, কি কোন ধরনের ভার্সন, এটা কি সার্ভার কিনা? এখানে গেলে ভার্সনটা দেখতে পারবেন। সঠিক ভার্সনটা দিতে হবে। লিনাক্সে কোন ডিস্ট্রিবিউশন কিনা? উবুন্টু, ডেবিয়ান বা আদার্স যে লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে সেগুলো করতে হবে। VMware কোনো আছে কিনা, আদার্স আছে। অর্থাৎ এখানে যদি কোনো একটা না থাকে আদার্স দিতে হবে। যেমন হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড ইনস্টল করেন তাহলে হচ্ছে FreeBTS দিতে হবে, এটসেট্রা। বাট এখানে একটা জিনিস দেখেন, অ্যাপল ম্যাক ওএস এক্স এই অপশনটা কিন্তু আপনার VMware স্টেশনে থাকবে না। বাই ডিফল্ট এটা থাকে না। আমি এটা এড করছি, একটা স্ক্রিপ্টের সাহায্যে এটা এড করতে হয়। ওইটা আমরা যখন ম্যাক ওএস ল্যাব সেটআপ করব তখন এটা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না। তো আমি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 10 সেটআপ করব। আমি সেটআপটা হচ্ছে এর জন্য
উইন্ডোজ 10 সেট করে নিলাম। নেক্সটে ক্লিক করব। এখন নাম দিব। এখন এটা আমি কোথায় সেটআপ করতে চাচ্ছি? তো আমি এর জন্য আপনার আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এখানে। যে টাইপের উইন্ডোজ আছে সেই টাইপের ভুলেও রাখবেন না। কারণ কোনো কারণে যদি আপনার ভার্চুয়াল মেশিনে কোন ধরনের ম্যালওয়্যার অ্যাটাক করে, তাহলে ওই পুরো টাইপটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। সো আলাদা একটা টাইপে দিবেন। এখানে রিকমেন্ড করতে ৬০ জিবি। হ্যাঁ? সো আপনি যদি স্টোরেজ কম থাকে তাহলে ৪০ জিবি দিতে পারেন। আমার স্টোরেজের সমস্যা নেই, এজন্য ৬০ জিবি যেটা আছে ওইটাই রেখে দিচ্ছি। এখন কাস্টমাইজ করতে পারবেন এখানে ইচ্ছামতো। যেমন এখানে RAM 4 জিবি দিতে পারেন। তারপর প্রসেসর এখানে আমি প্রসেসর দিলাম 1, কোর দিলাম হচ্ছে 1। তারপর এগুলা দিয়ে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। বাকিগুলা তো সেমই। যেটা হচ্ছে pbuild বা pinstall OS এর ক্ষেত্রে দেখাইছিলাম। ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করে আপনি যখন পাওয়ার অন করবেন তখন কিন্তু কাজ শুরু করে দিবে। তখন হচ্ছে ম্যানুয়াল ভাবে আপনাকে সমস্ত সেটিং গুলা সেট আপ করতে হবে, নরমাল পিসিতে আমরা যেভাবে উইন্ডোজ সেট আপ করি। এখন আমি দেখাচ্ছি ভার্চুয়াল বক্সের ক্ষেত্রে। তো যেগুলো ম্যানুয়াল ভাবে সেট আপ করতে হয়, এই সমস্ত অপারেটিং সিস্টেমের যে ফাইলগুলা, যেটাকে আইএসও ফাইল বলে, VMware বা যত ধরনের ভার্চুয়াল মেশিন আছে সব ক্ষেত্রে একই রকমই থাকে ফাইলগুলা। সো একই ফাইল আপনি সব ভার্চুয়াল মেশিনে ইউজ করতে পারবেন। এখানে আমরা দিব হচ্ছে নিউ। তোমাকে নাম দিতে হবে। আচ্ছা, এখানে একটা সিস্টেম দেখাতে ভুলে গেছি। আমি যদি এখানে আমরা ফাইলটা সিলেক্ট করে দেই নাই, এখানে আমাদের ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। এই যে ডিস্ক ফাইলটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। সরি, এই যে আপনার সিডিএম অন ডিভিডি, এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে আইসো ফাইলটা। আর আমি যদি প্রথম থেকে সিলেক্ট করে দেই তাহলে আমার এই বেশ কিছু অপশন বাই ডিফল্ট এড হয়ে যাবে। যেমন আমি যদি এইটাই এখন সিলেক্ট করে দেই, অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলবে। দেখেন এখানে কিন্তু সিস্টেমটা এই যে উইন্ডোজ ও ওএস টাইপ এবং হচ্ছে ওএস ভার্সনটা বাই ডিফল্ট কিন্তু সেট হয়ে গেছে। এবং আপনাকে বলতেছে যে আপনি উইন্ডোজ কি দিবেন কিনা। অর্থাৎ আপনি যদি এখান থেকে উইন্ডোজ কি দিয়ে দেন, পাসওয়ার্ডটা সেট করে দেন, তাহলে আপনাকে ইনস্টল করার সময় আর ইয়ে করতে হবে না, নতুন করে এগুলো সেট আপ করতে হবে না। চাইলে আপনি এগুলো ইগনোর করতে পারেন। বাকি সব সমস্ত সিস্টেম একই রকম। এখন আমরা ভার্চুয়াল বক্সে আসি। আমি আবার দেখাচ্ছি। মেশিন অ্যাড, সরি এটা নিউ হবে। নেম দিলাম উইন 10 টেস্ট। কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন আমি সেট আপ করে দিলাম। আমি এই ফোল্ডারে রাখবো bm10। এখন আইসো ফাইলটা এখান থেকে সেট আপ আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখেন বাই ডিফল্ট কিন্তু নিয়ে নিচ্ছে, না হলে আপনাকে ম্যানুয়াল ভাবে করতে হবে। আমি যদি এটা না দেই, আমাকে ম্যানুয়াল ভাবে করতে হবে। সো বাই ডিফল্ট যখন দিয়ে দিবেন অপশনটা চলে আসবে। এবং এখানে একটা জিনিস আছে, আমি যদি এটাকে দেখাই, এই যে দেখেন আমি যখন টাইপে দিব তখন দেখবেন যে ম্যাক ওএস আছে, বাট এটা কিন্তু ভিএমআর থাকে থাকে না। ভিএমআর এর জন্য আলাদা স্ক্রিপ্ট করে এই অপশনটা অ্যাড করতে হয়। তো ম্যানুয়ালি করলে আপনাকে যদি অ্যাড না করেন তাহলে কিন্তু এই অপশনটা আসবে। যদি অ্যাড করেন, ধরেন হচ্ছে আমি একটা অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল অ্যাড করলাম, কিন্তু তারপর আমার এই এডিশন টাইপ বাসনগুলো আসতেছে না, তখন আপনাকে ম্যানুয়ালি সেটআপ করতে হবে। নরমালি এটা ডিটেক্ট করে ফেলে। নেক্সটে ক্লিক করব। এখানে আমি এটা দিব না, না দিয়ে হচ্ছে আমি ব্যাকে যাব। আমরা গেট ওভার সিস্টেম দিব। দেখি এটা কাজ করে কিনা। কাজ করতে পারেন। এটা এই অপশনটা ইনস্টল ইট ব্যাকগ্রাউন্ড, ব্যাকে দিবেন। নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, এই অপশনটা কিন্তু যাচ্ছে না। এর জন্য আমাদের একটা অপশন আছে যে স্কিপ অপশন দিবেন। এটা দিলে হচ্ছে
এই অপশনগুলো দেখাবে না। যেমন পাসওয়ার্ড দিতে বলবে না, উইন্ডোজ কি দিতে বলবে না। যদি পাসওয়ার্ড সেট করতে চান দিয়ে দিবেন। যদি উইন্ডোজ কি দেন এখন থেকে দিতে পারেন। এখানে সিপিইউ, র‍্যাম, বেস মেমরি মানে হচ্ছে র‍্যাম। এটা আপনার ইচ্ছামতো সেটআপ করে নেবেন। এই যে এখানে ডিস্ক সাইজ অর্থাৎ স্টোরেজ সাইজটা দিবেন। নেক্সট এ ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার সেটআপগুলো ঠিকঠাক আছে কিনা। থাকলে যদি হয় তাহলে ফিনিশ এ ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি স্টার্ট করবেন। এইভাবে যেকোনো একটা অপারেটিং সিস্টেম যদি ম্যানুয়াল ভাবে সেটআপ করতে হয়, এভাবে কনফিগারেশন করতে হবে। র‍্যাম, প্রসেসর, সিপিইউ, স্টোরেজ এগুলা আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী সেটআপ করতে হবে। আর যদি প্রি-বিল্ড হয় তাহলে এত কিছু লাগে না। আপনি জাস্ট ইনপুট করে ইউজ করতে পারবেন। এবং প্রি-বিল্ড বা প্রি-ইনস্টল একটা সুবিধা হচ্ছে আপনি ধরেন হচ্ছে আমার একটা মেশিন থেকে অর্থাৎ আপনি যদি আপনার প্রি-বিল্ড এর যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা আপনার পিসি থেকে অন্য পিসিতে নিয়ে চাইলেও ব্যবহার করতে পারবেন। কপি করে ব্যবহার করতে পারবেন। আপনি যখন কপি করে নিবেন, যখন আপনি হচ্ছে ভার্চুয়াল মেশিন বা VMware এ সেটা আপনি ইনপুট করবেন, তখন দেখাবে কপি অর মুভ। আপনি মুভে দিলে কিন্তু অটোমেটিক কাজ করবে। এটা হচ্ছে প্রি-বিল্ড এবং হচ্ছে প্রি-বিল্ড অথবা প্রি-ইনস্টল এর সুবিধা। নেক্সট পার্টে প্রতিটি অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয় আলাদা ভাবে আমরা আলোচনা করব।